ইলিশ মাছের পাতুরিতেই ইলিশের আসল স্বাদ। ইলিশ পাতুরি অনেকে কলা পাতা দিয়ে করেন, আবার অনেকে লাউ পাতা দিয়ে। আমি কিন্তু আজকে আপনাদের কলা পাতা এবং লাউ পাতা দুটো দিয়েই পাতুরি বানিয়ে দেখাবো। প্রথমে একটা ব্লেন্ডার জারে 3 কোয়া রসুন, 2টো কাঁচামরিচ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সরিষা ও 2 চামচ টক দই দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার এই মিক্সারে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। একসাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিব। মশলাটা মিশানো হয়ে গেছে। 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এবার এখানে ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিব। আমি 4 পিস মাছ নিয়েছি, তাই 4 পিসের পরিমাণেই মশলা ব্যবহার করেছি। আপনি আরও বেশি মাছের পিস নিলে মশলাটা একটু বাড়িয়ে দিবেন, কম নিলে আর একটু কমিয়ে দিবেন। মাছের পিসগুলো মশলায় গড়িয়ে এবার সরিষার তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। আবারও ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে রেস্টে না দিলেও চলবে। এদিকে আমি কয়েকটা কলা পাতা নিয়েছি। আমার আসলে 2 টুকরো কলা পাতা হলেই হবে, তারপরও বেশি করে নিলাম যদি একটা নষ্ট হয়ে যায় আর একটা যাতে ব্যবহার করতে পারি। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে সামান্য পানি দিয়ে অল্প আছে কলা পাতাগুলো পানিতে একটু ধুয়ে নিলাম যাতে একটু সফট হয়ে আসে, তাহলে আর ফেটে যাবে না। আর হচ্ছে 4টা বড় সাইজের লাউ পাতা নিয়েছি। লাউ পাতার ডাঁটাগুলো কেটে ফেলে দিব। এবার পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাতা বিছিয়ে নিব। এখন এর উপরে 1 পিস মাছ নিব। মশলাটা ভালো করে মাছের সাথে মিলিয়ে নিলাম। মশলাটা শিলপাটায় বাটলে বেশি ভালো হয়। আমি ব্লেন্ডারে বেটেছি, তাই একটু পাতলা হয়ে গেছে। এবং এক টুকরো মাছ নিয়ে একটু মশলা দিয়ে উপর থেকে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার সাইড থেকে এক পাশ করে পাতাটা ভাজ করে নিব। ভাজ হয়ে গেলে আরেকটা পাতা নিয়ে এর উল্টো দিকে দিয়ে উল্টে নিব। আবারও এই পাতাটা সেমভাবেই ভাজ করে নিব। অনেকেই হচ্ছেন সুতা দিয়ে বেঁধে দেন, আমি কোনো ধরনের সুতা দিয়ে বাঁধাবাঁধি করব না, এমনিতেই দিব, কোনো সমস্যা হবে না। আরেক পিস পাতা নিয়ে আরেকটা মাছের পিস দিয়ে দিলাম। উপরে একটা কাঁচামরিচ দিয়েছি। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন, কাঁচামরিচটা ভাতের সাথে মেখে খাবেন, অনেক ভালো লাগে। ইলিশের একটা ফ্লেভার কাঁচামরিচের মধ্যেই ঢুকে যায়। আরেকটা পাতা উপর থেকে দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি। হয়ে গেল লাউ পাতার পাতুরি। এই 2 পিস রেখে দিয়ে এবার আমি কলা পাতা দিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা কলা পাতা নিলাম। কলা পাতাটা একটু গরম পানিতে ভিজানোর জন্য নরম হয়ে আছে। এবার 1 পিস মাছ নিয়েছি। আবারও ভালো করে মশলাটুকু দিয়ে দিলাম। উপর থেকে একটা কাঁচামরিচ দিয়েছি। এবার এক সাইড থেকে ভাজ করে নিব। গরম পানিতে ধোয়ার কারণে কলা পাতাটা আর ফেটে যাবে না, না হলে কিন্তু ভাজ করার সময় ফেটে যায়। আমি কিন্তু বেশি করে পাতা নিয়েছিলাম, যদি একটা নষ্ট হয়ে যায় আরেকটা যাতে নিতে পারি, কিন্তু আমার নষ্ট হয়নি। আরেক পিস কলা পাতা নিলাম, বাকি মাছের পিসটা দিয়ে দিলাম। আর মশলাটুকু মুছে একদম মাছের সাথে দিয়ে দিলাম। উপর থেকে একটা কাঁচামরিচ দিব। এবার সাইড থেকে মুড়িয়ে নিব। পাতাটা সফট হওয়ার কারণে খুব সহজেই মুড়িয়ে নেওয়া যাচ্ছে। এবার একটা কড়াই চুলায় বসিয়ে লো হিটে রেখে সামান্য একটু তেল দিয়েছি। তেলটা কড়াইয়ের গায়ে ভালো করে গড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে পাতুরিগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 10 মিনিট। চুলার আঁচ কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে উল্টে দিলাম। দেখুন লাউ পাতাগুলো কিভাবে একটার সাথে আরেকটা লেগে গেল। কোনো সুতা দিয়ে বাঁধতে হলো না, এমনিতেই লেগে গেল। এবার কলা পাতার পাতুরিগুলোও উল্টে দিলাম। একটা সাইডের পাতা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার অপর পাশটা
উল্টে দিয়ে আরও 10 মিনিট রান্না করলে কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছের পাতুরি। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখুন একদম পাতাগুলো সফট হয়ে গেছে আর আমার পাতুরিও রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা পাতুরি খুলে দেখাচ্ছি। প্রথমেই কলা পাতার পাতুরিটা দেখাচ্ছি। দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। অনেক গরম ছিল, ধরা যাচ্ছিল না। মশলাটা মাছের গায়ে খুব সুন্দর হয়ে লেগে আছে। এবার লাউ পাতার পাতুরিটা খুলে দেখাচ্ছি। একদম শক্ত হয়ে পাতাগুলো জড়িয়ে আছে মাছের সাথে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। উপরের পাতাটা একটু ভাজা ভাজা আর ভেতরের পাতাটা একটু নরম নরম। আমি তো আপনাদেরকে লাউ পাতা এবং কলা পাতা দুভাবে পাতুরি করে দেখালাম। যদি বলেন আমার কোনটা বেশি ভালো লেগেছে, তাহলে বলবো দুটোই ভালো, তবে লাউ পাতাটা বেশি ভালো লেগেছে কারণ মাছের সাথে পাতাটাও মেখে খাওয়া যায়।